বাংলাদেশকে টেনে ধরার জন্য রাষ্ট্রবিরোধী চক্র আজও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 92 বছর বয়সের বৃদ্ধা কামবালার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি। কামবালা হচ্ছেন ভোটার অব দ্য ইলেকশন। রোববার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মপুর ইউনিয়নের গোদাবাড়ি গ্রামে কামবালা নিবাস হস্তান্তর ও কামবালা সড়কের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, একজন ভোটার তিনি প্রার্থীর কাছে যাচ্ছেন, অথচ প্রার্থীকে চিনেন না, নিজেই পরিচিত হচ্ছেন এবং তার বয়স 92 বছর। ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সবসময় প্রার্থীরা ভোটারদেরকে আহ্বান জানান, কিন্তু এখানে ভোটাররা প্রার্থীকে বলতেছে ভোটে দেওয়ার জন্য এবং ভোটের প্রচারণার জন্য তার যে যৎসামান্য সঞ্চয় সেটা প্রার্থীর হাতে তুলে দিচ্ছে। এবং সবথেকে বড় কথা, একজন বঙ্গবন্ধুর কর্মী হিসাবে, আদর্শের একজন কর্মী হিসাবে আমার বুকের ব্যাজটা, বঙ্গবন্ধু এবং নৌকার ব্যাজটা যখন তাকে হাতে দিচ্ছিলাম তখন তিনি বলছেন, এটা আমাকে কি দিলা? আমি বললাম যে এটা নৌকা বঙ্গবন্ধু। সে আমাকে বলছে যে আমি এটাকে অনেক আগে থেকেই চিনি, এটা তোমার কাছে রাখো, এটা আমাকে লাগবে না। এটা একটা অনেক একটা খুব আবেগঘন একটা মুহূর্ত। এটা আমি আবার নতুনভাবে সেই অনুভূতিটা আমার এই মুহূর্তে জাগরিত হবে না। ওই সময় আমার মধ্যে যে একটা অনুভূতি সঞ্চালন হয়েছিল আমার পুরো শরীরের মধ্যে, এটা বলার মতো না। যে আমি একজন ভোটারের কাছে, একজন নৌকা মার্কা প্রার্থী হিসাবে আমি অনেক শিক্ষা লাভ করেছিলাম যে ভোট একটা কত বড় একটা রাইট, একটা কত বড় অধিকার এবং কত বড় সম্পদ, এটা কামবালা এটা বুঝিয়ে দিয়েছিল গত জাতীয় সংসদ নির্বাচনে। আমি নির্বাচিত হওয়ার পরে যখন আমি শপথ নেই, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার মন্ত্রিপরিষদে জায়গা করে দিয়েছেন। আমি তারপরে প্রথম যখন এলাকায় এসেছিলাম আমি কামবালার সঙ্গে দেখা করেছি এবং সেই সময় তার এই জরাজীর্ণ যে ঘর বা তার যে অবস্থা দেখে আমি সেই সময় তাকে বলেছিলাম যে এই ঘর আমরা করে দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আমরা তাকে ঘর করে দিয়েছি। তার তিন সন্তানকে 3টা ঘর করে দিয়েছি। শেষ বর্ষে জীবদ্দশায় স্বীকৃতিপ্রাপ্ত কামবালা আবেগে আপ্লুত হয়ে বলেন, ভালো লাগিছে, মোর বেটা মোর বেটা সুখে খায়, সুখে থাকে, সুখ শান্তি করে খায় থাকে। মোর বেটা মুখ ঘর দিলে মুই আনন্দ, অনেক খুশি। কামবালার জন্য উপকারভোগী সুবিধাপ্রাপ্ত আত্মীয় স্বজনরা জানান, কামবালার বাড়ি দিলে, টাকা দিলে, কামবালাকেও দিলে, মোর ভাইগেলা বলে, সকলে আমার খুশি। বাড়ি দিলে, টাকা দিলে। কামবালা আমার বড়মা হয়, তার বয়স 92 ঊর্ধ্বে। সে নির্বাচনের সময় যায়, এক পথসভায়, কালিয়াগঞ্জ পথসভায় যায় এবং মন্ত্রী তাকে প্রতিশ্রুতি দেয় যেহেতু সে ভূমিহীন, বাড়িহীন, তাকে বাড়ি দেওয়া হবে। সেজন্য মন্ত্রী তাকে 3 ছেলের জন্য 3টি বাড়ি দিয়েছে। গোদাবাড়ি গ্রামের যে রাস্তাঘাট খুবই জঘন্য, অবহেলিত। এই গ্রামে খালিদ মাহমুদ চৌধুরী পাকা রাস্তা সুব্যবস্থা করে দিয়েছে। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।